রাজনীতিতে যারা চরিত্রহীন মানে পলিটিক্যালি ক্যারেক্টারলেস যেটাকে বলা হয়, এরা কতটা মারাত্মক ভয়াবহ এটি কিন্তু ইতিমধ্যে আপনারা রাজনৈতিক পরিবেশ বা রাজনীতির পরিস্থিতির দিকে তাকালেই আপনারা বুঝবেন। যেমন ধরুন, অনেক রাজনৈতিক ব্যক্তি নিজের দল পরিত্যাগ করে আরেক দলে যোগ দিয়ে সে এতটাই ওই দলের নিজেকে প্রমাণের চেষ্টায় ব্যস্ত যে তার মুখের ল্যাঙ্গুয়েজ, কথা, তার বক্তব্য শুনলেই আপনি একজন স্বাভাবিক মানুষ হয়ে থাকলে আপনি এক প্রকারের মানসিক রোগীতে পরিণত হয়ে যাবেন। মানে এতটাই তারা মানসিক বিকারগ্রস্ত অবস্থায় চলে যায়, তাদের কথা শুনলে আপনি নিজেও পাগল পারা হয়ে যান, মানসিক মানে রোগীতে পরিণত হন। কেন? কারণ তারা নিজের যেহেতু তার ক্যারেক্টার নেই, তার নিজের স্বকীয়তা নেই, বৈশিষ্ট্য নেই, সে এখন অন্যের চরিত্র ধারণ করে নিজেকে জাহির করার জন্য আপ্রাণ চেষ্টায় মশগুল হয়ে পড়ে। তো এইরকম রাজনৈতিক চরিত্রওয়ালা কতিপয় ব্যক্তি আপনার রাজনীতির মাঠে দেখবেন প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে, এবং এরা কি পরিমাণ মারাত্মক ক্ষতিকর সেটা যদি একটাবার আপনারা চিন্তা করেন তাহলে আপনারা বাংলাদেশের আগামীর চিত্রটা বুঝতে পারবেন। এরা কখনোই জনগণের কল্যাণকর নয়, না নিজের দলের জন্য, না যেখানে তিনি বা তারা যোগ দিয়েছেন গিয়েছেন সেই দলের জন্য। তারা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তারা মারাত্মক লেভেলের ক্ষতিকর একটা চরিত্র। তো এইরকম রাজনৈতিক প্রতারক যারা, এদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন, নারী যেমন একবার চরিত্র হারালে তার কোনো মূল্য থাকে না, ঠিক একইভাবে রাজনীতিবিদ যদি তার চরিত্র একবার হারায়, ওই রাজনীতিবিদ দিয়ে কিয়ামত পর্যন্ত জনগণের কোনো কল্যাণ হয় না। কারণ রাজনীতির মাঠে চরিত্র মানে পলিটিক্যাল ক্যারেক্টার যেটাকে বলা হয় ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একই ক্ষেত্রে একজন নারীর ক্ষেত্রেও তার সতীত্ব হচ্ছে সবচাইতে মহামূল্যবান সম্পদ। এই দুটো বিষয় সবসময়ই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে আমরা রাজনীতির মাঠে দেখতে পাচ্ছি কতিপয় চরিত্রহীন রাজনীতিবিদ এতটাই মাতাল উদ্ভট মন্তব্যের মাধ্যমে প্রতিনিয়ত চিন্তা করছে যে আমি কি, আমি অমুক, জনগণকে এটা জানান দিতে হবে, প্রমাণ দিতে হবে। কিন্তু জনগণ যে তাদের দিকে থুতু মারে এটা তারা বুঝতে চায় না, হয়তোবা বুঝেও করার কিছু নেই ভেবে ওই থুতুটাও নিজের মুখে মাখিয়ে নেয়। তো এইরকম রাজনীতিবিদ দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না বন্ধুগণ। যারা এরকম রাজনীতিবিদ, সেটা যে দলেই থাকুক না কেন, তাদেরকে আপনারা লাল কার্ড দেখান, তাদের থেকে সতর্ক হন। যে রাজনৈতিক দলেই হোক না কেন, যদি বিএনপিতে থাকে, আমি বিএনপি চেয়ারম্যানকে অনুরোধ জানাবো, দয়া করে এরকম চরিত্রহীন রাজনীতিবিদদের থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যদি অন্যান্য দলেও থাকে, প্রত্যেকটা দলকে আহ্বান জানাবো এরকম ক্যারেক্টারলেস পলিটিশিয়ানদের থেকে আপনারা সাবধান থাকবেন। কারণ এরা টুডে অর টুমরো ক্ষতি করবেই। কারণ যে নেতার, যে পলিটিশিয়ানের নিজ দলের প্রতি মায়া নেই, মহব্বত নেই, নিজ দলের হাজার হাজার নেতাকর্মীর প্রতি বিন্দু পরিমাণ মায়া নেই, মহব্বত নেই, যাদের রক্ত, ত্যাগ, ঘামের বিনিময়ে নেতা হয়েছে, বাট সেই নেতাকর্মীদের দিকে বিন্দু পরিমাণ যার ভ্রুক্ষেপ নেই, সেই পলিটিশিয়ান বা চরিত্রহীন নেতা যখন আরেকটা দলে গিয়ে নিজেকে বড় মাপের ওই দলের প্রোডাক্ট হিসাবে জাহির করার চেষ্টা করে, তাকে দিয়ে ওই দলের বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না। তাই এরকম চরিত্রহীন নেতাদের থেকে সবাই সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ।